আজকে আলোচনা করব ক্লাস 6 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল বিষ্ণুপুর শ্রী রমেশ ইনস্টিটিউশন। স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো ওজোন। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। বৃষ্টিছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। যে পদ্ধতিতে আগত সৌরশক্তি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল। বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য মাটিতে। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় লাল মাটিতে। মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। যেখানে শিকার, পশুচারণ এবং অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সেটি হচ্ছে জাতীয় অরণ্য। প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণী দিবস পালন হয়? অক্টোবর। ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায় উত্তর পূর্বাঞ্চলে। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন মেসিভ। অ্যান্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? ভারতের তিনটি এবং বিশ্বজুড়ে 70টি। দক্ষিণ গোলার্ধে সমোষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে কেন? তাপমাত্রার পার্থক্য কম। তাপমাত্রার পার্থক্য কম তাই। চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন দুটি রাজ্যের নাম লিখো। রাজস্থান, পাঞ্জাব। ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি? শাল, সেগুন। কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? হিমালয়ের পার্বত্য অঞ্চলে। একটি জাতীয় উদ্যানের উদাহরণ হলো করবেট জাতীয় উদ্যান। ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। পরের প্রশ্ন 3-এর যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? রায়মার্টিন 167 পেজে। পরিচলন পদ্ধতিতে কিভাবে বায়ু উত্তপ্ত হয়? এই যে প্রশ্ন রায়মার্টিন 167 পেজে যে আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়, তার মধ্যে যে পরিচলন যে পদ্ধতি লেখা রয়েছে যে উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়, এখান থেকে শুরু করে পরিচলন পদ্ধতি বলা হয় এই অবধি। পরের প্রশ্ন সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? রায়মার্টিন 265 পেজে রয়েছে। পেজে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? এই যে রায়মার্টিন নোট 265 পেজে যে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন। পরের প্রশ্ন মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি? 279 পেজে যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হলেও কৃষিকাজ ভালো হয় না, কেন? মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি কি? 276 পেজে রায়মার্টিন নোটে। মাটি ক্ষয়ের প্রধান কারণগুলি কি? যে ভারতের মাটি ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি কী কী? যে প্রাকৃতিক কারণ বৃষ্টিপাত রয়েছে। পরের পেজে রয়েছে বায়ু প্রবাহ, মনুষ্যসৃষ্ট কারণ বৃক্ষছেদন, পশুচারণ এবং অন্যান্য কারণ। পরের প্রশ্ন 4-এর অ্যান্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন?
রায়মার্টিন নোট 152 পেজে 152 পেজে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এই যে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন, এখান থেকে শুরু করে এই অবধি যে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। পরের প্রশ্ন, মেরুজ্যোতি কাকে বলে? 145 পেজে মেরুজ্যোতি কাকে বলে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লিখো। মেরুজ্যোতি 153 রায়মার্টিন নোটে। এই যে মেরুজ্যোতি কাকে বলে। আন্টার্কটিকার জীবজগৎ 145 পেজে আন্টার্কটিকা মহাদেশে জীবজগৎ 145 পেজে আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু বা জীবজগৎ সম্পর্কে আলোচনা করে। কি কি জীবজন্তু দেখতে পাওয়া যায়। সমুদ্রের ধারের আবহাওয়া আরামদায়ক হয় কেন? রায়মার্টিন 265 পেজে। পেজে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? এই যে রায়মার্টিন 265 পেজে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন। এবং ওর সঙ্গে রয়েছে যে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? 269 পেজে যে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এই যে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন, 6 নম্বর প্রশ্নের উত্তরে। পরের প্রশ্ন রয়েছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি লিখো। 262 পেজে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, এই যে 262 পেজে মৌসুমী বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখো। ওর সঙ্গে প্রশ্ন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। 268 পেজে যে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটা না আকাশ মেঘলা থাকে, ঝিরঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। জলচক্রের প্রক্রিয়া একটি চিত্র সহ ব্যাখ্যা করো। রায়মার্টিন 117 পেজে। রায়মার্টিন নোট 117 পেজে জলচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? টেক্সট বই 32 পেজে বায়ুমণ্ডল না থাকলে কি হতো। টেক্সট বই 32 পেজে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণীর হয়ে পড়তো। সম্পূর্ণ জায়গাটা লিখতে হবে।